স্বাগতম সবাইকে আমাদের আজকে নতুন পর্বে। তো আমাদের বিষয়বস্তুগুলো যারা আমাদের সাথে যুক্ত আগে থেকে তারা হয়তো বা জানে থাকবেন যে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তার মানে আমাদের আজকের বিষয় খেলার আপডেট যে প্রকাশনাগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আগ্রহী রয়েছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আজকে আমাদের যে বিষয়গুলো থাকছে তার মধ্যে খেলার খবর আজকে কাঠমান্ডু অর্থাৎ বাংলাদেশ নেপাল স্থগিত ম্যাচ। তো রিয়াল মাদ্রিদকে নিয়ে একটি আলোচনা প্রকাশ করেছে, আমরা সেটা নিয়ে আগে দেখি। রিয়েলে যাওয়ার জন্য লিভারপুল ডিফেন্ডারকে 2 ঘন্টা পর ঘোষণা দিচ্ছেন আবার এমবাপ্পে। তো এদিকে দলবদল চলাকালে বিভিন্ন সময় লিভারপুল ছেড়ে বাইরে ক্যান্টার রিয়াল মাদ্রিদে যাওয়া গুঞ্জন শোনা দিয়েছিল, যদিও সেই গুঞ্জন শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ফরাসি ডিফেন্ডার ক্যানাতে লিভারপুলের থেকে গেছেন, তবে রিয়েলের তাকে দলে টানার চেষ্টা খবর যে মিথ্যা নয় সেটা ক্যানাতে নিজেই নিশ্চিত করেছেন। সদ্য শেষ হওয়া দল বদলে না পারলেও এখনও হাল ছাড়েন না রিও। এমনকি ক্যানা থেকে রিয়েলে যাওয়ার জন্য রাজি করাতে ফ্রান্স দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে নাকি তাকে প্রতি 2 ঘন্টা পর ফোন করেছে। কথাটা ক্যানাতে মজার ছলে বললেও এমবাপ্পে যে তাকে হিসেবে পেতে চাইছেন তা একরকম স্পষ্টভাবেই তিনি আমাদেরকে জানিয়েছেন বিষয়টা। এদিকে এই পরিস্থিতির শেষে পর্যন্ত চুক্তি নবায়ন না হলেও লিভারপুল হয়তো তাকে কম দামে জানুয়ারিতে বিক্রি করে দেবে, নয়তো কোনা থেকে গ্রীষ্মে দল বদলে শূন্য হাতে ছাড়ার ঝুঁকি থাকে। ক্যানাতে বর্তমানে বাজার মূল্য এখন প্রায় 6 কোটি ইউরো, কিন্তু 2025 মৌসুমে মাঝপথে জানুয়ারিতে এত টাকা কোনো ক্লাব খরচ করতে চাইবে না, তাই চুক্তি
না করলে কেন থেকে হয়তো আগের ক্লাব ছাড়তে হবে। এদিকে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ফারসি টেলিভিশন চ্যানেলে তেলফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন কেনাতে। তাকে প্রশ্ন করা হয়েছিল এবার তাকে রিয়ালে যাওয়ার জন্য ছাড় দিচ্ছে কিনা। জবাবে গানতে হেসে বললেন, ও আমাকে প্রতি 2 ঘন্টা পর ফোন করেছে। এই সাক্ষাৎকারে তিনি মজা করে জানান, এখনও স্প্যানিশ ভাষায় শেখা হয়নি তার। এই ছিল আপাতত ফুটবল নিয়ে একটি রোমাঞ্চকর সাক্ষাৎকারের বিস্তারিত আলোচনা। আমাদের আরেকটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ঘন্টা আগে প্রকাশিত একটি খবর, তুরস্কে খেলতে গিয়ে পাসপোর্ট হারালেন ইয়ামাল। তো ইয়ামাল সম্পর্কে যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, বিশ্বকাপ বাছাইতে গতকাল তুরস্কের মাটিতে স্বাগতিকদের বিক্ষোভে 6-0 গোলে বড় জয় হয়েছে স্পেন। ম্যাচ গোল না পেলেও 73 মিনিট পর্যন্ত মাঠে থেকে 2 গোলে সহায়তা করেছেন লামিন ইয়ামাল। তো ইয়ামাল স্পেনের একজন খেলোয়াড়, কিন্তু দল জয়ের পর খুব বেশি সময় আনন্দ থাকতে পারেন। 18 বছর বয়সে এই উইঙ্গার টিম হোটেলের উদ্দেশ্যে বাসায় ওঠার পর জানা যায় ইয়ামাল তার পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। ওদের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পাসপোর্ট না পেলে ইয়ামাল যার কিছুক্ষণ পর খুব এই সময় কেনিয়ার তর্কু তাকে পাসপোর্ট খুঁজে খুঁজতেও দেখা যায়, কিন্তু সেখানে পাওয়া যায়নি পাসপোর্ট। এমনকি লোকাল রুমে গিয়ে নাকি ইয়ামাল খুঁজে পাননি তার পাসপোর্টটি। ভিডিওটি ভাইরাল হলেও একটি ভিডিও এখানে প্রকাশ করা হয়েছে, যেটি ইউটিউব গাইডলাইনের বিপক্ষে যা আমরা ভিডিওটি আপলোড করলাম না, হয়তো বা কপিরাইট দিতে পারে এই বিষয়ে। তো স্পেনের প্লেয়ার ইয়ামাল, সে তুরস্কে তাদের একটি খেলা খবর হয়। তো তার যদিও স্কোর ছিল না, কিন্তু পরবর্তীতে দল যে জিতার যে একটি আনন্দ বেশিক্ষণ সে সেটি উপভোগ করতে পারেনি। পরবর্তীতে তার পাসপোর্টটি হারিয়ে যায়, যে এই ভিডিওতে তাকে সেই পাসপোর্ট খোঁজাখুঁজি করতেও দেখা যাচ্ছে। তো এই ছিল আজকে মোটামুটি খেলার বিষয়ে যে রোমাঞ্চকর বিষয়গুলো। আমরা আমাদের পরবর্তী পর্বেও অবশ্যই আরও
ভালো কিছু ভিডিও, ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। অবশ্যই সবাই সাথে থাকবেন আমাদের। এদিকে তো আজকে তো মোটামুটি আমাদের এই পর্যন্তই আমরা রাখতে চাচ্ছি। হয়তো আমাদের পরবর্তী আরও পর্ব মানে যে সমস্যাটা আমাদের সেই পর্বগুলোতে দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই সাথে থাকবেন আমাদের। তো ভালো থাকবেন সবাই। আশা করি সবার সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। অবশ্যই সবার সাথে থাকবেন আমাদের ভিডিও করার জন্য।